ما نبود متقادا ما نبود ما نبود متقادا ما نبود मुझसे तू ना गुफ्ते बाबी शनूर आदमियत दाते बादम मुसलमान कर दई ऐ खुदा कुर्बा शवाम इहसा बर इहसा कर दई अल्लाह पाक रब्बुल आलमीन पवित्र कलामुल्लाह शरीफের মধ্যে আরো বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই পৃথিবীর মানুষ, তোমাদের উপর দিয়ে কিয়ামত একটা কাল সময় অতিবাহিত হয় নাই যখন তোমরা এই পৃথিবীর মধ্যে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলে না। তাহলে আমরা এখন যারা পৃথিবীতে আছে আমাদের অবস্থা কি? এখন যারা আমরা এখানে এই মসজিদের মধ্যে আছি এবং গোটা পৃথিবীর মধ্যে যারা আছে তাদের সকলের অবস্থা হলো 100 বছর পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, আবার এখন আছি 100 বছর পরে কেউ আমরা এই দুনিয়াতে থাকবো না। কবি বলেন মা নাবুদ মুতাকাদা মা নাবুদ মা নাবুদ মুতাকাদা মা নাবুদ তুঝসে তু না গুফতে মা মিশনুর আদমিয়ত দাতে বাদম মুসলমান কর দেই আয় খুদা আমি তো ছিলাম না পৃথিবীতে, আজ থেকে 100 বছর পর থেকে পৃথিবীর মানুষ তন্ন তন্ন করে হন্য হয়ে খোঁজে আমাদের কাউকে পাওয়ার সম্ভাবনা আছে কি? না, নিঃসন্দেহে আমাদের কাউকে পাওয়া যাবে না। নিঃসন্দেহে আমরা যার কাছ থেকে এসেছি তার কাছে আমরা ফিরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আর তোমাদেরকে মরার পরে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমরা মরার পরে কার কাছে ফিরে যাবো? মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন। কবি বলেন মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। প্রতিটা প্রাণীকে মৃত্যু নামক পেয়ালা প্রতিটা প্রাণীকে পান করতে হবে আর মানুষকে মরার পরে প্রতিটা মানুষকে কবর নামক ঘরে প্রতিটা মানুষকে প্রবেশ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই খারাপ অবস্থা দেখে দূর অবস্থা দেখে আল্লাহ তাআলা বড় আফসোস করে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? मोहतरम हाजिरीन, इसे मन सहारा भी होगा, इसे मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, इसे मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। कभी बोलें जय बुलबुले মনের আনন্দে ফুল বাগিচায় রং বেরঙের গান গায় আর নৃত্য দেয়, ওই বুলবুল পাখিকে তুমি বলে দাও তুমি যেই বাগানে রং বেরঙের গান গাচ্ছ আর নৃত্য দিচ্ছ এই বাগানও একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে সব নশ্বর, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার প্রতিপালক হলো অবিনশ্বর। কবি বলেন পাহাড়ে পর যায়গি पहाड़े पर जाएगी जमी पर जलजला होगा मोहम्मद तख्ते पर होगी अदालत पर खुदा होगा। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আরো বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মুহতারাম হাজিরিন, সব আয়াতের সব শের তর্জমা করলাম না, শুধুমাত্র আমাদের আলোচনার বিষয় হলো এখন আমরা যারা পৃথিবীতে আছি আর 100 বছর পরে কি আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। আমার যত চিন্তা যত গবেষণা সব এই দুনিয়ায় থেকে যাবে।
আমার বাড়ি থেকে যাবে, কষ্ট অর্জিত সমস্ত সম্পদ থেকে যাবে, আমার স্ত্রী থেকে যাবে, সন্তানরা থেকে যাবে, আমার কষ্ট অর্জিত টাকা পয়সা ধন দৌলত মিল কলকারখানা যা কিছু করেছি সব থেকে যাবে, আমার মোবাইলটা থেকে যাবে, মোবাইল নম্বরটা পর্যন্ত আমার স্বজনদের কাছে বন্ধু মহলে থেকে যাবে, কিন্তু থাকবো না কেবল আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আফসোস করে বলেন, ও মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে পৃথিবীর মুসলমান নারী আর পুরুষ, কি করে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করো, অথচ তোমরা তো জিন্দা ছিলে না। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করলাম। জিন্দা করলাম তো সারা জীবন জীবিত থাকবো তাও কিন্তু না। যেই দিন থেকে আমাদেরকে জীবন দিলেন একেবারেই কিন্তু দিলেন না, না না একেবারে দেন নাই, বরং যেই দিন আমাকে আপনাকে জীবন দিয়েছেন সেই দিন থেকে আমার আপনার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়া করতে আসি। কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া, कदम सोए मरबत नजर सोए दुनिया किधर जा रहा है किधर देखता है। আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমরা যখন আমাদের ছোট্ট ছেলে মেয়েদেরকে ভাতিজা ভাতিজি ভাগ্নি বলে নিজের কোন ছোট্ট শিশুকে যখন আমরা কোথাও নিয়ে যাই দাওয়াত খাইতে অথবা বাজারে কিংবা কোন দোকানে যখন নিয়ে যাই, দেখবেন ও যখন রাস্তায় হাঁটে আপনার সাথে দেখবেন ও রাস্তার মধ্যে ফপাস ফপাস করে পড়ে। ওর পড়ার সব থেকে বড় কারণ কি আপনারা জানেন? ওর যে পড়ার সব থেকে কারণ হলো, বড় কারণ হলো ও যাওয়ার সময় যায় একদিকে আর তাকাই থাকে আর একদিকে। এই কারণে সব থেকে বেশি পড়ে, যায় একদিকে চায় আর একদিকে। কবি বলেন, কদম সুয়ে মারফত নজর সুয়ে দুনিয়া কিধর যা রহা হে কিধর দেখতা হে। হে পৃথিবীর মুসলমানরা, যেই দিন থেকে তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছো তারপর থেকে তোমার উপর রাতের পরে রাত, দিনের পরে রাত, রাতের পরে দিন আসলো মানে তোমাকে কবরের দিকে আগায় নিয়ে গেল, দিনের পরে রাত আসলো মানে তোমাকে কবরের দিকে আগায় নিয়ে গেল। তাহলে আমাদের কদম তো আমাদের পদযুগল তো কবরের দিকে, আর আমাদের নজর দুনিয়ার চাকচিক্যর দিকে, দুনিয়ার জনপ্রিয়তার দিকে, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা মিল কলকারখানা বাড়ি আর গাড়ি আর নারীর দিকে। ও মুসলমান, এইভাবে চলতে চলতে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার মায়ামোহ, সন্তানের আধিক্য তোমাকে আল্লাহর শরণ থেকে গাফেল করেছে, এমন ভাবে গাফেল করেছে শেষ পর্যন্ত তোমাকে হাত্তা যুরতুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছায় দিয়েছে। মুহতারাম হাজিরিন, টেনশন তো শুধু ওইগুলো, কি করে সম্পদ বাড়াবো, কি করে বাড়ি একটা করছে আর একটা করবো, কি করে গাড়ি একটা কিনছে আর একটা কিনবো, কি করে এটা করব, কি করে সেটা করব, এইভাবে চলতে চলতে কিন্তু জীবন শেষ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা পড়বে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা পড়বে, আমাকে আপনাকে নিয়ে চলে যাবে। এরপরে আপনি চলে যাবেন খালি হাতে। আপনাকে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন চাইলেও আপনাকে ঠেকায় রাখতে পারবে না। তারাই আপনাকে দূর দূর করে ঘর থেকে বের করে দেবে। এরপর তো আপনাকে আমাকে কবরস্থানে রেখে আসবে। কবরে যাওয়ার পরে আমার আপনার সাথে আল্লাহ তাআলা কি ব্যবহার, কি আচরণ করবে একবার কি ফিকির করেছে? মুহতারাম হাজিরিন, আমি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, যখন আমি আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আমার আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাদেরকে কি কোনো উপকার করতে পারবে? হ্যাঁ পারবে। যদি আমি আপনি কমসে কম ঈমানটুকু নিয়ে কবরে যেতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে আমাদেরকে কিছু উপকার করবে।
তারা চাইলে আমাদের জন্য কিছু সহযোগিতা করতে পারবেন, সেটা আমাদের কাছে পৌঁছাবে। কিন্তু সেটা কখন? যদি আমি আপনি কমসে কম ঈমানটুকু নিয়ে কবরে যাই তখন। আর যদি ঈমান হারা হয়ে কবরে যায়, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, সন্তান, আত্মীয় স্বজন, সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে আপনাকে এক ফোঁটা একটা সওয়াব পাঠানোর জন্য, কোনদিন কালেও সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে বলেন, ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাত, ওগো আল্লাহর নবী, আপনি যদি ওই সমস্ত বেঈমান কাফের মুশরিকদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একজনকেও ক্ষমা করব না। যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার একবার দোয়া করলেই যথেষ্ট, তিনি ৭০ বার দোয়া করলে যেখানে কবুল হবে না, আল্লাহ তাআলা কবুল করবে না, সেখানে আমার আপনার সন্তান, আমার আপনার স্ত্রী, আমার আপনার পাড়া প্রতিবেশী, তারা কি উপকার করবে, আমাদের কি সহযোগিতা করবে? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে কমসে কম ঈমানকে ধরে রেখে, ঈমানকে সাথে নিয়ে তারপরে কবরে যেতে হবে, তা না হলে কিন্তু দুঃখের সীমা থাকবে না। মুহতারাম হাজিরিন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আছি, যদি কখনো বিপদে পড়ি, আমার পাড়া প্রতিবেশী দুনিয়ার মানুষরা আমার বিপদে আগে আসে, কিন্তু বাজার স্পষ্ট সহিহ হাদিসের প্রমাণ, দুনিয়াতে সন্তান একদের হাত মাটির উপরে, খাটের উপরে ঘুমায়, একদের হাত মাটির নিচে বাবার কবর, ওই কবরের মধ্যে আগুন জ্বললেও কোনো মানুষের ওই সন্তানের জানার কোনো ক্ষমতা নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে এবং তার রাসূল আমাদেরকে হাদিসের মাধ্যমে যতটুকু জানাচ্ছেন, যতটুকু বলেছেন, শুধুমাত্র এতটুকুই আমরা জানি কবরের মধ্যে কি হবে। এর থেকে বেশি কিছু আমরা জানি না যে জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে। যতটুকু আল্লাহর কোরআন এবং হাদিস আমাদেরকে বলেছে, আমরা হক্কানি উলামায়ে কেরামের মুখে শুনেছি, এতটুকুই আমরা জানি। কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চূড়ান্ত পর্যায়ে সতর্ক করার জন্য কখনো কখনো কবরে আযাবকে দেখায় দেন, মানুষের এই চামড়া চক্ষু দিয়ে